আজকে যখনই চাঁদাবাজির কথা আসে তখনই বলে পুলিশ কন্ট্রোল করেন না কেন। চাঁদাবাজির তো অনেক কারণ আছে ওসমান ভাই, আপনাকেই বলছি। এইখানে শুধু চাঁদাবাজির ক্ষেত্রটা এতই বেশি প্রসারিত, সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি। আমরা আপনাদের কাছে বারবার লিস্ট চাচ্ছি যে কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে, সেইখানে আপনাদের যে আপনারা যে ইটা নেন, আপনাদের মেনটেন করার জন্য সেইগুলো একটা লিস্ট দেন। আমরা সেই জায়গার বাইরে কেউ চাঁদা তুলতে দেব না। এগুলো আপনারা মাঝে মাঝে দেন, আবার তারপরও বিভিন্ন জায়গার থেকে হয়। এছাড়াও অনেক অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে, আমরা সবই জানি। এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই, শুধু পরিবহন নয়, আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চাই। আমরা তাহলে যদি সবাই সহযোগিতা করেন, অবশ্যই হাইওয়ে পুলিশ নয়, সব পুলিশই এই জন্য সজাগ রয়েছেন। আপনারা বলছেন হাইওয়ে পুলিশ, সম্পূর্ণ রাস্তায় হাইওয়ে পুলিশ দিতে আমরা ক্রমান্বয়ে করছি। কিন্তু আমাদের অন্য পুলিশ যারা জেলা পুলিশ, যেই সে সড়ক মহাসড়ক যাচ্ছে কিন্তু হাইওয়ে পুলিশের আওতায় নাই, সেখানে পুলিশ কাজ করছে। একজন না একজন তো নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে। আগে তো পুলিশই করতো, হাইওয়ে পুলিশ হওয়ার পরে তারা পুলিশ সরে গেছে। পুলিশটাও সেই কাজটি করছে। আমাদের মূল কাজটি হলো সড়ক নিরাপদ রাখা। আমাদের সড়ক নিরাপদ রাখলেই আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পরিবহন জগৎ যদি ঠিক চলে, তাহলে আমাদের যেমন শরীরের যে শিরা উপশিরাগুলি যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, মানুষ যেমন টিকতে পারবে না, তেমনই আমরা মনে করি আমাদের যাতায়াত, আমাদের এই যে যাতায়াতগুলি যদি বন্ধ হয়ে যায়, শুধু হাইওয়ে নয়, আমরা যে নৌপথে যাতায়াত, আকাশপথে যাতায়াত, এটা যদি না চলে তাহলেও আমাদের একই দশা হবে। সেই জন্য আমরা সব পথেই আমরা সচেষ্ট রয়েছি, নৌপথে রয়েছে আমাদের। সেই জন্যই নৌ পুলিশ আমরা তৈরি করেছি, যাতে করে নৌ রাস্তাও যেন এই ধরনের ডাকাতি কিংবা এই ধরনের চাঁদাবাজি কিংবা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়।